আপনারা আশ্চর্যিত হবেন যে ওই ক্ষেতের আইল থেকে 2টি গুলির খোসা উদ্ধার দেখালেন। এই 2002 সাল থেকে 14 সাল পর্যন্ত 12 বছর একটি মুজিব কোড, ছিঁড়া মুজিব কোড আলামত হিসেবে দেখালেন এবং বলা হলো যে এই যে আওয়ামী লীগ দুইবার করে ক্ষমতায় আসলো, তারা মামলা করলেন না, অথচ এই গুলির খোসা এবং এই ছেঁড়া মুজিব কোড এগুলো নাকি তার বাদীর হেফাজতেই ছিল। এটি তারা আদালতে দিলেন না, এটি কোনো পুলিশ স্টেশনে তারা জমা দিলেন না, এই বিষয়ে তারা কোনো জিডি এন্ট্রি করলেন না, এইটি তারা তাদের হেফাজতেই ছিল বলে তারা দাবি করলেন। এরকম একটি ভিত্তিহীন অভিযোগের প্রেক্ষিতে জনাব হাবিবুল ইসলাম হাবিবকে বিগত সরকারের আমলে একটি আজ্ঞাবহ আদালত তাকে বিভিন্ন ধারায় 10 বছরের সাজা প্রদান করেন। 307, 440, 506, 500 এবং 148, 49 ধারায় তাকে সর্বমোট 10 বছরের সাজা প্রদান করেন। আমরা এই আদেশের বিরুদ্ধে মহামান্য দায়রা আদালতে আমরা আপিল ফাইল করেছিলাম, কিন্তু তৎকালীন সরকারের আমলে দায়রা আদালতও তার এই সাজাটি বহাল রাখে। তার প্রেক্ষিতে আমরা এই দায়রা আদালতের রায়ের পরে মহামান্য হাইকোর্ট ডিভিশনে আমরা রিভিশনাল অ্যাপ্লিকেশন ফাইল করেছিলাম। জনাব হাবিবুল ইসলাম হাবিবের ছাড়াও অন্যান্য আসামিদের পক্ষেও রিভিশনাল অ্যাপ্লিকেশন হয়েছে, কিন্তু আমরা জনাব হাবিবুল ইসলাম হাবিবের যে রিভিশনাল অ্যাপ্লিকেশনটি, এটা সেপারেট অ্যাপ্লিকেশন ছিল, সেই অ্যাপ্লিকেশনটা বিগত বেশ কিছুদিন যাবৎ শুনানি হয়। আজকে মাননীয় আদালত সেটির উপরে রায় প্রদান করেন। মাননীয় বিচারপতি জনাব মোহাম্মদ আলী এবং মাননীয় বিচারপতি জনাব তাহসিন আলী দ্বৈত বেঞ্চে আজকে এই মামলায় রায় ঘোষণার মধ্যে দিয়ে জনাব হাবিবুল ইসলাম হাবিবকে এই মিথ্যা অভিযোগ থেকে অব্যাহতি দিয়েছেন, আমাদের রিভিশনটি রুল অ্যাবসলিউট করেছেন এবং নিম্ন আদালত এবং দায়রা আদালতের যে রায় দুটি তার বাতিল ঘোষণা করেছেন এবং আজ থেকে তার আর ওই মামলায় আর তিনি অভিযুক্ত নন।